শিক্ষামন্ত্রীকে সালামি, কলকাতায় জনজোয়ার। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য। আজকে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে একটা বড় কর্মসূচি নেওয়া হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, কলেজ স্কোয়ার থেকে এমজি রোড ক্রসিং পর্যন্ত বিক্ষোভ মিছিল পার্শ্ব শিক্ষক সংগঠনের পক্ষ থেকে। বন্ধুগণ, বিকেল 1টা থেকে 3টের মধ্যেই কর্মসূচি হবে এবং রাজ্য জুড়ে সমস্ত পার্শ্ব শিক্ষকদের দলে দলে অংশগ্রহণ করার জন্য ডাক দিয়েছেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা। আপনাদেরকে একটা কথা আমরা বলে রাখি, এই সংগঠন যিনি নেতৃত্ব দিচ্ছেন সালামবাবু, এবং সালামবাবু পরিষ্কার দাবি যে যাদেরকে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী কমিটি গঠন করেছে তাদের বিষয়ে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু তারা চাইছে পার্শ্ব শিক্ষকদের তথা রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের সার্বিক উন্নতি। এবং একই সঙ্গে যাদবপুরের যে ঘটনা ঘটেছে, শিক্ষার ক্ষেত্রে যে বর্বরতা, শিক্ষামন্ত্রীর সঙ্গে যে দুর্ব্যবহার, তা তারা মেনে নিতে পারছেন না। ঠিক অপরদিকে অনেকেই বলছেন শিক্ষামন্ত্রীকে সালামি, আদৌ কি শিক্ষামন্ত্রী মানবিক, সেটাও কিন্তু ভাবার বিষয়। আপনাদেরকে আমরা একটা ছবি দেখাচ্ছি, আপনারা দেখুন সেই ছবিটি একজন মৃত পার্শ্ব শিক্ষকের। কি করুণ অবস্থায় পার্শ্ব শিক্ষকরা প্রতিদিন তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, প্রতিদিন উঠে আসছে মৃত্যুর খবর। বিনা চিকিৎসায়, অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে পার্শ্ব শিক্ষকরা, এসএসকেএমএসকেরা, শিক্ষাবন্ধুরা, অর্থাৎ সমগ্র শিক্ষা মিশনের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা। কিন্তু কতজন নামছেন তাদের সমর্থনে? একজন অকালে প্রাণ হারাচ্ছে, তার পরিবারের কি হবে? একজন পার্শ্ব শিক্ষক যার আয় 10,000 টাকা, 12,000 টাকা, সেখানে তার পরিবার, তার ছেলে মেয়ে কি করবে যদি সেই ব্যক্তিটাই পৃথিবী ছেড়ে চলে যায়? বঞ্চনার উপর বঞ্চনা, তার উপর যে দুর্ভোগ, তার পরিবারের উপর কি অবস্থা বয়ে যাবে, সেই ভাবনা চিন্তা মাথায় রেখে বা সেই ভাবনা চিন্তা থেকে কি কেউ নামছেন পথে? আপনারা নামুন শিক্ষামন্ত্রীর সমর্থনে, আপনারা নামুন শিক্ষার স্বার্থে, কিন্তু এই সকল শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের স্বার্থে আপনাদের কর্মসূচি কই? প্রশ্নটা কিন্তু আমাদের চ্যানেলের মারফতে রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে। বন্ধুগণ, যে ছবিটা আপনারা দেখলেন, একজন মৃত পার্শ্ব শিক্ষকের যিনি বিনা চিকিৎসায় মারা গেছেন, এবং সেখানে সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব, যিনি এই মুহূর্তে কোনো দায়িত্বে নেই, সেলিম পাইক মহাশয় খুব ভালো কথা বলেছেন। তিনি একজন সরকারপন্থী নেতৃত্ব, আপনারা সকলে জানেন, এবং সরকারকে সম্মান রেখেই তার মানবিক মূল্যবোধ থেকে, মানবিকতা থেকে তিনি যে বক্তব্য রেখেছেন তাও আমরা দেখাবো আপনাদেরকে। আপনারা দেখুন, তিনি বলেছেন বিশ্বজয়ী দিদি, তিনি ভালোই বলেছেন, গ্যালাক্সি জয়ী বললেও ভুল হবে না। তিনি বলেছেন, বিশ্বজয়ী দিদি, আপনাকে আমরা যথাযথ শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি যে আমরা আপনার বিশ্বজয়ী দলের সৈনিক, পার্শ্ব শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আজকে প্রাথমিক শিক্ষায় এবং কন্যাশ্রীতে বাংলা বিশ্বজয়ী। আমাদের এই অক্লান্ত পরিশ্রমে এই মুকুট বাংলা পেয়েছে, শাসক দল পেয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী পেয়েছে। এই সুনাম কাদের জন্য হয়েছে সেই বিষয়টা তিনি ব্যক্ত করেছেন, এবং সেই সঙ্গে তিনি আরও বলেছেন 2011 সালে প্রথম মন্ত্রিসভায় আমাদের উন্নতির জন্য যে সিদ্ধান্ত হয়েছিল তা কিন্তু এখনও কার্যকর হয়নি। আপনার দেওয়া প্রতিশ্রুতি পালন করে আমাদেরকে, অর্থাৎ রাজ্যের বঞ্চিত 44,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকাকে বাঁচানোর ব্যবস্থা করুন, এই ধরনের একটা আবেদন করেছেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব মাননীয় সেলিম পাইক মহাশয়। তিনি জানিয়েছেন রাজ্যে 46,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা রয়েছেন এবং তাদের পরিবারগুলো দরিদ্র সীমার নিচে বসবাস করছে। একজন শ্রমিকের বেতন বা ভাতাও পার্শ্ব শিক্ষকদের থেকে বেশি। আপনারা দেখলেন কিছুদিন আগে ড্রাইভারদের বেতন বৃদ্ধি, তাদের বেতন কাঠামো 16 থেকে স্টার্টিং 16,000 থেকে স্টার্টিং 38,000 পর্যন্ত তাদের বেতন বা ভাতা। কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পে যারা ডেটা এন্ট্রি অপারেটর,
বাংলা সহায়তা কেন্দ্রে যারা ডেটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ একাধিক দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি করেছে মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু বঞ্চিত থেকে গেছে সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যে সকল শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, শিক্ষাকর্মীরা রয়েছেন। তিনি বলেছেন পার্শ্ব শিক্ষকরা দরিদ্র সীমার নিচে বসবাস করছেন। আমাদের সাথীরা অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন। শুধু দুমুঠো খেতে পাওয়া নয়, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য চিকিৎসার প্রয়োজন। অর্থের অভাবে একজন পার্শ্ব শিক্ষক, একজন পার্শ্ব শিক্ষিকা, একজন শিক্ষাবন্ধু, একজন এসএসকেএমএসকে, অর্থাৎ এই সকল কর্মীরা কিন্তু বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। তিনি আরও বলেছেন যে আমরা বাঁচতে চাই, আমাদের পরিবারগুলোকে বাঁচান এবং আমরা আপনার বিশ্বসেরা বাংলায় বাঁচতে চাই। করজোড়ে অনুরোধ করছি দিদি, আপনার মমতাময়ী কৃপাদৃষ্টি পার্শ্ব শিক্ষকদের দিকে নিক্ষেপ করুন। একজন সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব, সরকারকে সম্মান জানিয়ে পার্শ্ব শিক্ষকদের উন্নতির জন্য তিনি একটি পোস্ট করেছেন এবং এই পোস্ট সত্যি ভালো লাগার মতো পোস্ট। বন্ধুগণ, ভিডিওর শুরুতে আপনাদেরকে আমরা জানিয়েছি যে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আজকে বিকেল 1টা থেকে 3টের মধ্যে কলেজ স্কোয়ার থেকে এমজি রোড ক্রসিংয়ের যে মিছিল, যে বিক্ষোভ কর্মসূচি সালামবাবুর নেতৃত্বে আপনারা দেখেছেন, সেখানে সালামবাবু প্রত্যেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের ডেকেছেন। তাদের প্রত্যেককেই তারা সেই মিটিংয়ে যোগদানের কথা বলেছেন, কিন্তু সেই মিটিং হচ্ছে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে যে দুর্ব্যবহার, সেই দুর্ব্যবহারের প্রতিবাদ। কিন্তু একই সঙ্গে পার্শ্ব শিক্ষকদের উন্নতির জন্য তিনি কাজ করছেন, তার সংগঠন কাজ করছেন, তিনি সব ধরনের চেষ্টা করছেন বলেও জানিয়েছেন। কিন্তু একই সঙ্গে আরও একটা প্রশ্ন রয়েছে। তিনি কিছুদিন আগে বলেছিলেন যে পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধির জন্য তিনি খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, কিন্তু তিনি সেই বিষয়ে কোনো আপডেট দেয়নি। আসলে মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্ভবত ওনার দেখা হয়নি। যদি তিনি এই ভিডিওটি দেখেন বা তার কাছে এই ভিডিওটি পৌঁছায়, আপনাদেরকে আমরা অনুরোধ করব আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে সালাম মহাশয়ের কাছে এই ভিডিওটি পৌঁছায় এবং তিনি এর উত্তরটা দেয়। আদৌ কি মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করেছেন বা করবেন, নাকি সব কিছুই পার্শ্ব শিক্ষকদের নিয়ে রাজনীতি হচ্ছে? সমস্তটাই রাজনীতি, পদ আঁকড়ে ধরে রাখার জন্য, পদ পাওয়ার জন্য, সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য, দিদির দৃষ্টি আকর্ষণের জন্য, পদের লোভে পরবর্তীতে এমএলএর টিকিট পাবে বলে। আপনারা দেখলেন মহিদুল ইসলাম থেকে শুরু করে রমিউল ইসলাম থেকে শুরু করে একাধিক সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা প্রত্যেকেই দাবি করেছিলেন পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান ঘটাবে। বন্ধুগণ, সব মিলিয়ে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী থাকছে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।